দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুলে হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঝড়ের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আই এম ব্যাক দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। কাপল ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, না উযু। তো কেমন আছেন বন্ধুরা, আমি সিআইডি গেমিং। আজকে আমি রিয়েকশন দেব ওমর অন ফায়ারের কাপল ব্লগ ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা ভাই সর্বপ্রথমেই হায়া দিচ্ছে সময় টিভির মান সম্মানটারে। প্রথমে সময় টিভির ভাড়া হয়ে দিছে, এরপর আর কি করবো মরে ভাই, উমর মানি পায়া এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণে নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। ভাই কাকা কইতেইব ভাই, সর্বপ্রথম ইচ্ছা মতো বিচ্ছা লইছে, মানে মান সম্মানের প্লাস্টিক কিনে লইছে কাপড় ব্লকারদের। এরপরে ভিডিও ভিডিও যেতেছে টেলারটাই পুরো আগুন। কইতেই না, নামের মধ্যে আছে ওমর অন ফায়ার, অলওয়েজ ব্র্যান্ড। তো চলেন দর্শক বৃন্দ সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বউ ব্যবসায়ী বাড়ি বাবা সামনে কি? ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছে। ঠিক কথা বলছো। আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাইরে হয়ে যা। ভাই কাপড় ব্লকার মানছে বানাইছে দোষ ধরবে সাথে ফেসবুক সাংবাদিকের মান সম্মানটা দিচ্ছে, কুত্তার সাথে তুলনা দিচ্ছে ভাই। ভাই যারা ফেসবুকে সাংবাদিকের কাজ করেন তারা কুস্তু গাছের পাশে লাগিয়ে মরেন গা ভাই। মরেন ভাই, এই কামটা কি করলেন? বাংলাদেশের সবগুলাকে পিসি দূরা দিলে অতগুলো পিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা ভাই করে এখন। ভাই এটা ঠিক কথা কইছে, উমার এক কথা ঠিক কইছে ভাই। আসলে কিছু আছে সাংবাদিক এমন। আঙ্কেল আপনি ভুল ভাবছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। অসুবিধা সরি বাবা। আচ্ছা আঙ্কেল এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফ লজ্জা করে। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই। আমার কোনো পোলাপান নাই। ভাই আসলে আমার ঠিক কথা কইছে, যারা কাপড় ব্লকার বাবা আসলে এটাই কর, নাইলে মান সম্মান মানে ইয়াদ থাকতো না তো ভাই। মানে সমাজে একটা মান সম্মান আছে না। আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না, যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুলে হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঘরের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ আজকে যেন আমার একটা পোলা হয়। আমার স্বপ্ন আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানাবো। আমিন। কংগ্রাচুলেশন, আপনার জেলে সন্ধান হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা ভুল হয়েছে। ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় খুব। আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো। কিন্তু এগুলো দেওয়ার পর তো মনে হইতেছে ও বড় একটা টিকটকার হইব। বাবা আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। ভাই ইয়ার সাত
ইয়ার ডাইরেক্ট শুনছেন নি, মানে নামটা মনে হয় ইয়ার ডাইরেক্ট শুনছেন নি, আই এম ব্যাক দে বাবা কাপড় গুলা ঠেক না কি জানে ডাইরেক্ট শেষ ভাই ভাইরাল হইব কই যে কাইটটা ছাড়তে পারে আমি ছাড়ছি চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। বউ ব্যবসা থাক করে বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় হয়ে কি ব্যবসা করব। বউ ব্যবসা করব। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়ে আমি আর পাপ কামাইতে চাই না। আত্মা কি নাউযুবিল্লাহ, পোলাপান বলে এত খারাপ হয়? কাপড় ব্লগার কোন নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হয়। আস্তাগফিরুল্লাহ। ভাই এখন ঠিক তো গেছে কাপড় ব্লগারের বাপ মানে উমর সাজছে উমরে ভাই আমারও ভিডিও ঢোকা দিয়েছে আমার উদু করতে হইব কাপড় ব্লগারের নাম মনে দিচ্ছি না পাবে দর্শক, একদম বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলেন দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে সুনামী বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই ভাই ডায়লগ দেখতে রসে লাগছে ভাই অসম একটা অস্থির ডায়লগটা আমাদের অবজেশন নাই তাই আমরা বউ ইচ্ছা খাই অক্ষর মিলছে কই দিই কাপড় ব্লগারের সাথে চালু না ঠিক না আপনি কাকে ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় কাপড় ইন্টারভিউ ব্লগারের দিলে বউ পর্দা করে ভিউ কম আসে। তো দর্শক, আমাদের ভাবি পরেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ওই তোমার এটা কি করলো ওই আমারই এই কি কম ভাই প্রতিটা ইয়া দুইটা দুইটা যাচ্ছে ভাই কইতে ভাই উমর মানে ফায়ার উমর অলওয়েজ ফায়ার ব্র্যান্ড চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাদের সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হবে। আরে না থাক, এত ভিড়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে ভাই ঠিক কথা গেছে এমনি তো সাধারণ কোনো ইয়া দিলে মানে ভিডিও ভাইরাল হবে না এগুলো একটা ভিডিও ভাইরাল হইব ভিউজ বাড়বো আর কাপড় প্রকার দেয় আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা গাধা ব্যক্ত। আমার প্রেরণা ছিল আমার পক্ষেতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাগতেই গেতাম। তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙ্গা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে যদি পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, এটা হলো বউ ব্যবসা। সফলতা আর সফলতা, সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকে আমরা শুরু করি এই কাপড় লোক, আর আজ আমি একজন সফল বউ ব্যবসা। ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপড় ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপড় ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। ফেসবুক আর ইউটিউবে যদি আর যদি মানে ইয়ার উপরে কাপড় দেখলে যদি ভিডিওটা যদি আনা করে দিত তাহলে আর শিউরের কাপড় প্রকার গ্যারান্টি 100%। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা করি। তো ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয়নি, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম,
ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম। তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না, আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাত খাই, এইভাবে আর কতদিন চলবে? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান, এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই। তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করব, কাপড় ব্লগ পরিমাণে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেই কি কমেন্ট করছে? আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। ভাই এখানে আমার কোনো ক্লু মনে হয় না। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটা দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতাছে। আরে কি এর ওইটা লিঙ্ক? ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজকে শিখাইছি যে কিভাবে আপনারা লিঙ্ক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবে। ভাই তোমার যা ভিউ আসছে ওরা কিন্তু তোমার বাইরেই ঘর। এটা তো আসলে কাপড় ব্লগ নিত, মানে কাপড় ব্লগ করার ইন্ডিপেন্ডেন্ট নিত, এক কথাটা কইত শিওর ভিউরা তো আমি ভিউয়ার্সরা দিরা বাইরে দিরা। আচ্ছা ভাই, এই লিংক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আর একেবারে পজিটিভ নিয়েছি। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট আইতেছে। এইটা একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাত কেন? আরে এটা তো আমাকে হেটার। আপনি এর পরের কমেন্টটা বলেন। ভাই, আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাত কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। আমাদের কন্টেন্ট গুছানো, শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন। আমার বউয়ের আজকে হইতে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে আর এখন বাজে দুপুর 1টা। এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে। এই দেখ উপকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে। কি গন্ধ! আজকে আমি আমার বউরে দিব একটা সারপ্রাইজ। এইটা দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে দেবো। বেবি তোমার কি হইছে? হইছে জান, কেমন? একদম পানির মতো। আচ্ছা তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাবে। কাম হইয়া গেছে, সারপ্রাইজ! আপনারা ভাবতেছেন যে অজ্ঞান হয়ে পইরা গেল কে? আসলে ও অজ্ঞান হয়ে পইরা যায় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক। ভাই থাকবে নাসার দ্বারা ফোন দিন ভাই। ভাই কি কমো, সে একটা বুদ্ধি ভাই, দারুণ অসাধারণ বুদ্ধি পাকই ভাই, অসাধারণ একটা বুদ্ধি। মানে ঘুমাই যাবে না আর কোনো সমস্যা নাই, মানে বাথরুমে যাওয়া লাগবে না, মানে ঘুমাও কোনো সমস্যা নেই, পাতলা হয়ে না, ঘুমের ভিতরে এলাও সব শেষ। এই উমর তো ভাই ডাক্তার হয়ে গেল। কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটিফুল। বুঝি না মানুষ সহ্য করে কেমনে। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড। এই কথাটা কতটুকু সত্য? এইটা একদম ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের একটা গোটা ছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির 50 দেশে একটা কুটা হইতে। এই আমার গোটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতেছি। ও ব্যথা, আমারে বাঁচাও।
এই দেখেন, Views- আপনাদের views ভাবি লাগি ব্যথায় করে। কাতরাইতাছে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইতে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখতে চান, তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন, আপনাদের ভাবির পশ্চাৎদেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎদেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার 3D স্ক্যান করাইতে। চলেন। ভাই এক কোড হয়েছে মাথা স্ক্রিন করতে দেবো ভাই, আমি এটা বুঝলাম না ভাই একটা দেড় ডাক্তার গেছে সাহেব, রিপোর্ট পারমিশন ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয় নাই তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো? ওই দুটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াই, আর ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইছে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হয়েছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব। মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না। আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিমু কেমনে? আপনার ফিসের টিয়াটা তো অন্তত এই ভিডিও থেকে উঠাইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না, দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মরে যাইবে। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের সাথে কিছু না হয়। কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। এই কে রাত, আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা, যে কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। আসল ভাই আমার এত লাগে আমার একটা কাপড় প্রকার নিষেধ, প্রবেশ নিষেধ, মানে এলাকা লাগিয়ে দিন, এলাকাতে নিষেধ কাপড় প্রকার। ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই অর্ধেক মানে 2টা পার্ট করব। তো ফার্স্ট পার্ট এটা আর সেকেন্ড পার্ট এই 2-3 দিনের মধ্যে ছেড়ে দেব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা বড় হয়ে গেল, তাই এখানেই শেষ করছি। তো আমার আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।